তো এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটু ট্রেনিং দেওয়া হচ্ছে বাইকিং এর। বিকজ আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যখন সান্দাকফু একটু হার্ড রাইড তো। তাই জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের মোস্ট এক্সপেরিয়েন্স সুদীপ দা যে কি করে গাড়ি ড্রিফটিং করে, অফরোডিং টেকনিক গুলো শেখাচ্ছে। তার এই কিছু ক্লিপস আমি এখানে তুলে ধরলাম যে যেসব রাইড ধরনের আমাদের ট্রেল গুলো হয়েছে। আরো কিছু কিছু ট্রেল হয়েছে যেগুলো আমি এখানে তুলে ধরতে পারবো না বিকজ দ্যাট টাইম আমি গোপ্রো ইউজ করিনি। আর আমাদের যে মোবাইলে সেটা হোয়াটসঅ্যাপে সেন্ড হয়েছে তো ভিডিও কোয়ালিটিটা যথারীতি খুবই খারাপ ছিল তাই জন্য সেন্ড করছি না। এগুলো কিছু কিছু এক একটা ক্লিপ যেগুলো আমি অ্যাডজাস্ট করে দেখানোর চেষ্টা করছি। দেখতে দেখতে অবশেষে সন্ধ্যা হলো। সো সন্ধ্যায় অনেক নাচ গান অনুষ্ঠান হলো, প্রাইজ বিতরণ অনুষ্ঠান ছিল, কিছু কিছু অ্যাওয়ার্ড ছিল যেগুলো আমাদের ক্লাবের হার্ট মানে খুব টাফ রাইড হয়েছে সেই টাফ রাইডে যারা যারা গেছিল তাদেরকে কিছু কিছু মোমেন্টও দেওয়া হলো। এবং এখন নাচ গান চলছে, সবাই যে যার কর্মে আছে। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চলে আসো, সবাই প্লিজ চলে আসো। কেন বড়ুদা প্লিজ, বড়ুদা প্লিজ চলে আসো। যারা আছো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চলে আসো এখানে জায়গায়, কারণ এই টোকেন অফ রেসপেক্টটা যেটা দেওয়া হবে সেটা আমরা সবাই মিলে সেই পার্সনকে তুলে দেবো। অবশেষে লাস্ট দিন আমাদের চলে এসেছে। আজকের ডেটে আমাদের সবাই যে যার যে যার বাড়িতে রিটার্ন করে যাবে। এখন আমরা সবেমাত্র আমাদের যে দুবলাগুড়ি বীচ ছিল বীচ থেকে বেরিয়ে পড়েছি। এখন এটা একটা গ্রামের রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছি এখন। সবাই একটু লেট করেই বেরিয়েছে, এখন বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে গেছে অলরেডি। মোটামুটি 3-4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লেগে যাবে আশা করি। কলকাতায় ঢুকতে ঢুকতে 5টা 6টা বেজে যাবে, 6টার বেশি বেজে যেতে পারে। বিকজ সানডের দিনে কি হয়, মর্নিং টাইমটা খালি থাকে এবং আপনার ইভিনিং এ কিন্তু যে যার আবার রিটার্ন করে তো তো লেট হয়ে যায়, প্রচুর জ্যাম পাওয়া যায় কলকাতার রাস্তায়। তো বন্ধুরা ভিউ এনজয় করো, মিউজিক এনজয় করো। কি অদ্ভুত তাই না, শহরের ব্যস্ততা আর কোলাহল সবকিছু থেকে দূরে 3 দিনের জন্য এসেছিলাম এই আমাদের যে বিচ। কিন্তু আজকে তার লাস্ট দিন ভেবে যেতেও ঘরে যেতেও একটু খারাপ লাগছে, বাট কিছু করার নেই আমাদের এখানে, কারণ এই ব্যস্ত লাইফে না গেলে আবার আবার হয়তো শান্তির লাইফটা পাওয়া যাবে না। শহরের কোলাহলের মধ্যে থাকতে থাকতে না একটু ব্রেনের মধ্যে জং ধরে গেছিল। 3 দিন এসে একটু সবকিছু ফ্রি হলো। এই 3 দিন পরে আবার যে যার জায়গায় হয়তো ফিরে যেতে হবে, আবার নিজের যে কাজের জায়গা কর্মস্থল সবাইকে ফিরে যেতে হবে। বাট সেখানে গিয়ে হয়তো আর একটু মোটিভ পাওয়া যাবে নতুন করে কাজ করার। এবং কিছু কিছু ট্যুর
যেগুলো মানুষের মনে একটা দাগ কেটে যায়, যে আরেকটু আগ্রহ বাড়িয়ে দেয় আমাদের নেক্সট ট্যুরেরও জন্য। অলরেডি আমাদের যেটা মেন হাইওয়ে, সেই হাইওয়েতে আমরা উঠে পড়েছি। একদম স্ট্রেট হাইওয়ে। আর হাইওয়েটা ভীষণ সুন্দর। না, সিগন্যাল অ্যাজ সাচ নেই। আমাদের কলকাতা থেকে একটু আগে এসে যেমন কোলাঘাট পর্যন্ত যে সিগন্যাল থাকে, সেই সিগন্যাল নেই। একদম ফাঁকা লাইন, ফাঁকা লেন। একদম ভালো স্ট্রেচ করা যাবে। আমরাও এখানে 100-120 স্পিড মেইনটেইন করছিলাম। রাস্তাটাও ফাঁকা ছিল আর রাস্তাও দুর্দান্ত। তো এই রাস্তায় ভালো চালিয়েও মজা পাওয়া যায়। এখন আমরা কোথাও না থামার সিদ্ধান্ত নিয়েছি। ডাইরেক্ট আমরা যাবো একদম কোলাঘাট। এটাই ভাবা আছে সবার। কারণ দেরি করে অনেকটা বেরিয়ে গেছি তো সবারই আ তাড়া আছে। বাট অতটাও রাশ করছি না আমরা। যে যার স্পিড মেইনটেইন করে, এবং আমরা ইচ ফ্রম এভরিওয়ান একটা ভালো রকমের ডিসট্যান্স মেইনটেইন করে রেখেছি। দেখতে পাচ্ছ সামনে যিনি আছেন সায়নদা, আ 2nd আমি আছি। আমার পরে হচ্ছে টেডিদা আছে। তো আমিও ভালো একটা দূরত্ব মেইনটেইন করে রেখেছি। বাহ! ইন্টারসেপ্টর একদম রকেট গতিতে বেরিয়ে গেল। নো প্রবলেম, উই উইল টেক আপ দ্য ইন্টারসেপ্টর। একটু পরেই ধরে নিচ্ছি। তো অলরেডি ধরে নিয়েছি। এবার ওভারটেক করে দেবো। বিকজ গাড়ির স্পিড একটা জোরে তোলা ব্যাপার আছে, আর টেনে ধরে রাখা ব্যাপারটা আছে। এটা হিমালয়ের মধ্যে আছে। একসাথে একটা স্ট্রেচে অনেকটা দূর টানা যায়। এবং যেহেতু আমার গাড়িতে মডিফিকেশনটা একটু বেশি আছে, তো ইটস নট এ প্রবলেম ফর মাই বাইক। এখনো পর্যন্ত উড়িষ্যার রাস্তাতেই আছি। আর কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর 10-15 মিনিটের মতো লাগবে। এর থেকে বেশি না। এই হাই রোডেতে আ মোটামুটি 100 তে যাওয়া এরকম ফাঁকা রাস্তা, বিলিভ মি, ইটস লাইক এ মেডিটেশন।
অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে এসেছি। বেলদা ক্রস করে এখন আমরা অন দ্য ওয়ে অফ কোলাঘাট। কোলাঘাটেই থামব। সুন্দর একটা হাইওয়ে। কোলাঘাটে অলরেডি আমরা ঢুকে পড়েছি। এবার আশা করি এখানে একটু ব্রেক নেব, ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আবার টুয়ার্ডস কলকাতা আমরা আবার রওনা দেবো। বাহ, সব রাস্তায় চালানো মজাটাই এসে যায়। একদম টোটালি 100-এ ক্রুজ করা হচ্ছে। 100 নিচে গাড়ি যাচ্ছে না। মানে একদম আমি মনে করি, পার্সোনালি আমি ফিল করি যেটা, এই ইন্ডিয়ান রোডে, যদিও আমি আগেও আমাদের ফ্রেন্ডে অনেক গাড়ি চালিয়েছি, বাট 100 to 120-র মধ্যে একটা আলাদা ভাইব থাকে। আই পার্সোনালি ফিল, বিকজ আমি অত ওভার স্পিডিংও পছন্দ করি না। জেনারেলি আমি যদি হাই রোডে চালাই 80 to 90 চালাই, ওর উপরে যাই না যদিও আমি, বিকজ আমার অতটা পছন্দ নয়। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। অবশেষে কোলাঘাটের ব্রেক শেষ করে অলরেডি অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কলকাতা ম্যাক্স টু ম্যাক্স 35 to 40 কিলোমিটার। খানপাড়া বলে একটা জায়গা আছে, তো ওইখান থেকে আর একটু এগিয়ে এসেছি। ধীরে ধীরে সন্ধ্যাটা নেমেই এলো। সবাই যে যার ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবার আমাদের গ্রুপে যেমন একসাথে বেরিয়েছিলাম, সেই গ্রুপে একসাথে এখন অবশ্যই নেই, কারণ আমরা ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়েছিলাম, তো কিছু জন বেরিয়ে গেছে। লাস্টে আমরা 2-3 জন লাস্টে পড়ে গেছি, তো আমাদের ধীরে ধীরে ফিরতে হবে আমাদের বাড়িতে। এই সন্ধে যে নামছে, এই সন্ধে আসার সাথে সাথে মনে অনেক কিছু ভাবনা নিয়ে আসে আমাদের। এক, যে আবার নেক্সট কবে ট্যুর করবো, আর 2, যে এটা একটা আমাদের কাছে মেমোরি হয়ে রয়েছে। এই মেমোরিটাই একটা সময় পড়ে থাকে। দেখতে দেখতে গল্প করতে করতে টোল চলে এলাম। এটা আমাদের ধুলাগড় টোল ক্রস করছি। দেখো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আই পার্সোনালি বিলিভ দ্যাট সবাই কাজ করছে, তো সবাই যে যার কাজ করছে, যে যার, কেউ হাই পেড জব করছে, কেউ লো পেড জব করছে, কেউ মিডিয়াম পেড জব করছে। বাট আই থিঙ্ক এই জবের সাথে সাথে যদি একটা মানুষ তার লাইফের প্যাশন ফলো করতে পারে, দেন এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা প্যাশনই মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা সবসময় চেয়েছি যে একটু স্বাধীনতা। আর যেই স্বাধীনতাটা আমার মনে হয় এই ট্রাভেল এমন একটা
আমাদের লাইফের কি বলবো লাইফের অংশ, যেটা একমাত্র আমার মনে হয় ফ্রিডম ফ্রম ইনসাইড এই ট্রাভেলই দিতে পারে। তাই আমি আমার প্যাশনটাকে এইভাবেই বেছে নিয়েছি। কিছু কিছু আমার ক্লোজ ফ্রেন্ড আছে যাদেরকে আমি আমার এই ঘুরতে যাওয়া থেকে কিছু মেমোরিজ, কিছু নলেজ শেয়ার করি। আমি চাই যে তারা বাঁচতে শিখুক, তারা শুধুমাত্র ডিপ্রেস না থেকে একটু ভালোভাবে বাঁচতে শিখুক। এখন সন্ধে তো হয়ে গেছে, আর সন্ধেবেলা ফ্লাইওভারটা জাস্ট খুব ভালো লাগছে। এই লাইটের ছটা একদম দারুণ লাগছে। এখন আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব, চলে এসছি। আর চলো ফ্লাইওভারটা একটু ভিউটা দেখে নাও, আর আমিও ততক্ষণ একটু ভাইব নিতে থাকি। আজকে রাতে একটু বিছানায় শুয়ে হয়তো আগের দুদিনের কথাগুলো মাথায় আসবে। সেই দুদিন বিলিভ মি, মানে কোনো চিন্তাই মাথায় ছিল না। আজকে রাতে একটু ভালো স্বপ্ন দেখে দেখে শোবো। আর একটা কথা যেটা ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো, এইভাবেই হয়তো মিউজিকের সাথে আমি ভিডিওটা কনক্লুশন দেবো। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নতুন রূপে, আবার নতুন ট্যুরে, ঠিক আছে? আরো নতুনভাবে। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। জানি এটা বেস্ট আমার দিইনি, আরো বেস্ট করা যেতে পারতো। তবুও যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আমাকে নেক্সট ভিডিওতে আমি আরো ইমপ্রুভ করবো। বলতে বলতে আমার কোর রাইডারের সাথে দেখা হয়ে গেছে। এ আমাদের পিছনে পড়ে গিয়েছিল, আমরা একটু ভালো স্পিড মেনটেন করছিলাম, ও একটু পিছনে এসেছিল, বাট আমি ফ্লাইওভারে অনেকটা স্লো চালিয়েছি। ও এখন আমাদের ধরেছে। আমি এর আগেও একটু থেমেছিলাম। এরও আমাদের দিকেই ঘর, আমার আশেপাশে জায়গাতে।